ওয়েলকাম বন্ধুরা। তো এবার আমি ডালিয়া করব ভেবেছিলাম নতুন কিছু ভ্যারাইটি, যদি অনলাইন থেকে নেওয়া যায়। অনলাইন থেকে বীজ নিয়েছিলাম। এই বীজের যে দেখছেন, বীজে ছবি দেখলাম ছোট ছোট পম্পন ভ্যারাইটি এক ধরনের হয় ডালিয়ার। তো সেটা করব ভেবেই এটা নেওয়া। তো এটা সেই বীজ, সেটা ভেবে আমি রোপণ করছি। তো দেখুন, এটা সিডস আমি এর আগে হয়তো ফুলের মধ্যে বীজ দেখেছি, কিন্তু সেটাতে যে গাছ হবে এটা ভাবিনি। যাই হোক, অনলাইনে বীজ পেলাম, বেশ অনেকগুলো বীজ। একটা প্যাকেট, এই প্যাকেটটা নিয়েছে 80 টাকা। তো এই প্যাকেটের মধ্যে অনেকগুলো বীজ আছে, প্রায় 50-60টার বেশি বীজ আছে। এই বীজগুলো জানি না কি জার্মিনেশন হবে কি হবে না, সেটা একটা কনফিউশন ছিল আমার। কারণ ডালিয়ার বীজ থেকে আমি এর আগে কোনোদিন চারা করিনি। তো আমার কাছে ডালিয়া আছে, কিন্তু নতুন ভ্যারাইটি করার জন্য আমি এটা করেছিলাম। তো এবার দেখছেন এটা দিন 10 পরে তো জার্মিনেশন হয়েছে, কিন্তু জার্মিনেশন রেট 30%-এরও কম। মানে খুবই কম হয়েছে আলটিমেটলি। মানে গাছ হয়েছে সব মিলিয়ে হয়তো ওই 50-60টা বীজের মধ্যে গোটা 10 বীজ হয়েছে, গাছ হয়েছে। তো আরও কিছু জার্মিনেট হবে, মোটামুটি 10-12টা মতো বীজ জার্মিনেশন হয়ে তার থেকে গাছ বেরিয়েছে। তো আশা করি এর থেকে ভালো ফুল পাবো, দেখা যাক কী হয়। এবার চলে এলাম 2 মাস পরে প্রায়। তো আমার এই গাছগুলো দেখতে পাচ্ছেন দারুণ গ্রোথ নিয়েছে গাছের। কারণ ডালিয়া একটু ঠান্ডা পড়লে ভালো গ্রোথ নেয় গাছে। খোল জল এবং কিছু হালকা রাসায়নিক সার দিলে, ডিএপি 10-26 এই সারগুলো আমরা দিই। এগুলো দিলে মোটামুটি গাছের গ্রোথ ভালো থাকে। তো গাছের গ্রোথ যথেষ্ট ভালো। তবে যা দেখতে পাচ্ছি গাছে কুড়িও এসে গেছে, কুড়ি একটু লম্বাটে ধরনের গাছ হবে। দেখা যাক কী হয়। তো এই হচ্ছে আমার ডালিয়া। এইদিকে মোটামুটি বীজের ডালিয়াগুলো সব এইদিকে রয়েছে। তবে গত বছরের আমার কিছু ডালিয়া আছে, সেটা ডান দিকে রয়েছে, দেখতে পাচ্ছেন। গত বছরের পুরনো গাছ 3-4টে গাছ, যেগুলো আমি গত বছরের যে ওদের আলু থাকে ডালিয়া, সেটা থেকে রেখে দিয়েছি। তো এবার দেখুন শেষ পর্যায়ে কিভাবে বোকা হলাম আমি। তো এত ভালো গাছ যত্ন করে তৈরি করে শেষে দেশি জংলি ডালিয়া হলো। তো এই যে সিডের যে প্যাকেটগুলো ছিল, সেখানে একরকম ছবি ছিল, তাতে গাছ একরকমের ফুল দেখাচ্ছিল, কিন্তু আলটিমেটলি দেখুন কেমন ফুল হয়েছে। এটা একদম পুরো মানে কি বলে, একদম বোকা হয়ে গেলাম আমি। আমার পরিশ্রমটা পণ্ড হয়ে গেল। তো নতুন ভ্যারাইটি দূরে থাক, এই যে ভ্যারাইটি আমি আর কোনোদিন রাখবো না, আর অনলাইন থেকে কোনোদিন কাজ করবো না। তো নেক্সট বার ডোয়ার্ফ কিছু ভ্যারাইটি করব। তো এইগুলো আপনারা অনলাইন থেকে যারা বীজ কিনে গাছ করতে চাইছেন, তাদের একটা সতর্কবাণীমূলক ভিডিও বলা যেতে পারে, যেটা আমি পরীক্ষামূলকভাবে পুরোপুরি ফেইলিয়ার হলাম। তো এই কারণে আপনাদের সতর্কমূলকভাবে এই ভিডিওটা বানিয়ে দিলাম। কারণ আমি চেয়েছিলাম একটা ট্রানজিশনে খুব ভালো ভিডিও একটা বানাতে, কিন্তু শেষমেশ আমি যে রেজাল্ট পেলাম একদম আশাহত, প্রচণ্ড পরিমাণে আশাহত। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, অনলাইন থেকে কেউ বীজ কিনে ডালিয়া করবেন না, একদমই না।